ডিয়ার সিভিল ইঞ্জিনিয়ার্স, এসএসসি বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটি হচ্ছে বিম কলাম জয়েন্ট। আপনারা জানেন বিম কলাম জয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর্থিক স্ট্রাকচারের ক্ষেত্রে, এবং অনেক ক্ষেত্রে এমন হয় যে এটি ওইভাবে গুড প্র্যাকটিস না থাকার কারণে আমাদের স্ট্রাকচারটা আমরা ভালো করে ডিজাইন করা সত্ত্বেও এটি ফিল্ডে গিয়ে ভালোভাবে অ্যাপ্লাই হয় না। ধরুন আপনি একজন ফিল্ড ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার, আপনি যখন এমন ক্রিটিক্যাল সিচুয়েশনের সম্মুখীন হবেন তখন আপনি কি করতে পারেন? এখন এখানে বিষয় হচ্ছে আমাদের, আপনি যদি এখানে দেখেন, এই যে পয়েন্ট, এই যে জিনিসটা আছে, এটা হচ্ছে কি গুড প্র্যাকটিস। ওকে, এটা হচ্ছে আমাদের গুড প্র্যাকটিস, সরি পোর প্র্যাকটিস। এখন এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে রেইনফোর্সমেন্ট এই দিক থেকে এসে কিছুটা কন্ট্রাকশন হয়ে এদিকে ঢুকে আবার বের হয়ে যাচ্ছে। এখন এই টাইপের যে প্রবলেমটা, এখানে কি প্রবলেম হয়? এটা যদি আপনার স্ট্রাকচার একতলা দুইতলা হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ একতলা একটা বিল্ডিং এর ক্ষেত্রে 12x12 বিম কলাম ইউজ করা কিছুটা ইকোনমিক্যাল হয়। বাট গুড প্র্যাকটিসের ক্ষেত্রে আপনাকে ওইভাবেই হাঁটতে হবে যে আপনি যে বিম ইউজ করবেন বিএনবিসি কোড অনুযায়ী আপনার বিমের থেকে কলামের সাইজটা কিছুটা বড় হতে হবে। আপনার যে কলামের যে সাইজ হবে সেই সাইজের তুলনায় বিমের সাইজ হবে 0. কলামের সাইজকে আমরা যদি 0.75 দ্বারা গুণ দিই, তাহলে যেটা হবে সেই তার কাছাকাছি একটা ভ্যালু আমরা বিমের সাইজ ধরবো বা বিমের উইথ ধরবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোর প্র্যাকটিস। আর গুড প্র্যাকটিস বলতে গেলে যেটা, সেটা হচ্ছে আমরা নিচে যেটা দেখতে পাচ্ছি, আমরা এখানে এই যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। যে আমাদের যে রেইনফোর্সমেন্ট গুলো আছে এবং বিমের যে রেইনফোর্সমেন্ট গুলো আছে সেই রেইনফোর্সমেন্ট গুলা আমাদের কলাম রেইনফোর্সমেন্টের দুই পাশের যে কলামের যে রেইনফোর্সমেন্ট থাকে তার মধ্যে দিয়ে যাবে অবশ্যই। ওকে, এটা হচ্ছে একটা গুড প্র্যাকটিস। তো আসলে এ হচ্ছে বিষয় আমাদের। এখন আমি যদি, এটা হচ্ছে একটা নর্মাল জিনিস, এবার যদি আমি আপনাদের বিএনবিসি কোড থেকে উদাহরণ দিয়ে দেখাই তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। তো ধরুন যদি বিএনবিসি অনুযায়ী আমরা একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন। ওকে, তো এখানে যদি আমরা দেখি আমাদের যে এই যে বিমটা আছে, এই যে বিম কলাম জয়েন্ট আছে, এটা হচ্ছে ইন্টারনাল বিম কলাম জয়েন্ট। যদি একটা কলামের চারদিক থেকেই আমাদের কি রিইনফোর্সমেন্ট আসে, সরি কলাম বিম আসে, যদি কলামের চারদিক থেকে বিম এসে কানেক্টেড হয় সেই ক্ষেত্রে। এখন আপনি যদি এখানে একটু খেয়াল করেন, এই যে পয়েন্টটা দেখবেন যে এখানে কিছুটা ভ্যারিয়েশন আছে। আমাদের কলামের সাইজ থেকে এই যে বিমের সাইজটা সেটা কিছুটা হলেও কম। এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের কলামের সাইজ হচ্ছে C1 C2 এখানে, এবং আমাদের যে বিমের সাইজ সেটার কথা বলা হয়েছে যে এই ক্ষেত্রে আমাদের কলামের সাইজ, আমাদের এই যে বিমের যে সাইজ বা উইথ হবে সেটা কি অলমোস্ট সমান হবে 3/4 অফ C2, মানে 0.75 ইন্টু C2 এই সাইজের হবে। ক্লিয়ার? এবং অবশ্যই রেইনফোর্সমেন্টটা স্ট্রেইট হতে হবে, না হলে যেটা হয় আপনি যদি এইভাবে করে এসে এভাবে নিচের দিকে কিছুটা কন্ট্রাকশন করে দেন, এভাবে যায়, তখন এই যে জায়গাটা আছে এই জায়গাটা টেনশন নিবে না, এই জায়গাটা কি হবে না, টেনশন নিবে না। সেই ক্ষেত্রে যখন আর্থকোয়েক আসবে, আমাদের বিল্ডিং এর আর্থকোয়েক ইফেক্ট আসবে আমাদের বিল্ডিং এর উপরে, সেই ক্ষেত্রে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে বা এখানে, এবং এটা ফেল করার সম্ভাবনা থাকবে এই পয়েন্টে, বা কলাপস হওয়ার সম্ভাবনা থাকবে এই পয়েন্টে। একইভাবে আমাদের এই দিকের যে সেকশন, এই যে এইখান থেকে এইটুক, এইটাও একইভাবে আমাদের যে এই যে সিয়ন, এইটার যে টোটাল ক্রস সেকশনাল ডাইমেনশন থাকবে এইটার 0.75 টাইমস অফ সিয়ন, আমরা সেই ভ্যালুটা এখানে কনসিডার করব। ওকে, এটা হচ্ছে আপনার ক্যালকুলেশনের উপরে আসে। ধরুন ক্যালকুলেশনটা কিভাবে আমি যদি একটু ড্র করে দেখাই, এ হচ্ছে আমাদের, সরি, ধরুন এই হচ্ছে আমাদের একটা কলাম। ক্লিয়ার?
হচ্ছে আমাদের একটা কলাম। তো আমি যদি বলি যে এইখানে আমার কিছু রেইনফোর্সমেন্ট আছে, ধরুন আপনার এইখানে কিছু রেইনফোর্সমেন্ট আছে, সরি ফর ডিস্টারবেন্স। তো এই যে একটা কন্ডিশন আছে, এবার যদি আমি একটু দেখাই, ধরুন আমাদের এখানে ধরলাম আরো একটা রেইনফোর্সমেন্ট আছে, এখানে আর একটা, এখানে আর একটা, এবং অবশ্যই পাশ দিয়ে তো আমাদের কনফাইনমেন্ট রেইনফোর্সমেন্ট যাবে, তাই তো? বা আমাদের যে টাই, সেটা যাবে এখান দিয়ে। তো এবার ধরুন আমাদের এই যে যে সিচুয়েশনটা আছে, এরপর এইখান দিয়ে আমাদের যাবে হচ্ছে আমাদের বিমের যে রেইনফোর্সমেন্ট, সেটা এদিক দিয়ে যাবে এইভাবে। এখন আমাদের এই যে যে ফেজ আছে, এই ফেজ থেকে বিমের রেইনফোর্সমেন্ট কত হবে, এবং তারপরে মানে আমাদের লংগিটিউডাল যে রেইনফোর্সমেন্টটা থাকবে সেটার ডিসটেন্স, আমি এই রেইনফোর্সমেন্টের ফেজ পর্যন্ত ডিসটেন্সটা কত থাকবে সেটি কনসিডার যদি আপনি করতে পারেন, তাহলে আপনি বিমের সাইজটা এই পাশ থেকে এবং এই পাশ থেকে যদি কনসিডার করতে পারেন যে এইটা কত হবে, এবং এই ফেজ থেকে আপনার বিমের যে সারফেস হবে সেই সারফেসের ডিসটেন্স কত হবে, এটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি এক্সাক্ট ভ্যালুটা পাবেন। আপনার বিমের উইডথ যেটা, সেটা এক্সাক্ট পাবেন। যদি আপনার সেই আইডিয়া থাকে যে আমি আমার কলামের জন্য আমি রেইনফোর্সমেন্ট ইউজ করব 3, টাইবার যেটা সেটা আমি 10 mm ইউজ করব, এবং লংগিটিউডাল যেটা সেটা আমি 20 mm বা এরকম ধরুন 20 mm ইউজ করব। তো সেই ক্ষেত্রে তো আপনি ইজিলি ক্যালকুলেট করতে পারবেন যে এই ফেজ থেকে আপনার কলামের এই ফেজের ডিসটেন্স কত। এইভাবে করে আসলে আপনাকে জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। বা সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে আপনি এই কন্ডিশনটা ফলো করুন। আপনার কলামের যে সাইজটা থাকবে, ধরুন আপনার কলামের সাইজ যদি থাকে 12, কলামের সাইজ যদি থাকে 12 ইন্টু 0.75, সেই ক্ষেত্রে যেটা হবে 9 ইঞ্চ। 9 ইঞ্চ হচ্ছে এই সিচুয়েশনে আপনার বিমের যে সেকশন আছে সেটা আসে 9 ইঞ্চ। ক্লিয়ার? তো আমরা যেটা করতে পারি সাধারণত, যে আমরা যদি 12 ইঞ্চি কলাম ধরি সর্বক্ষেত্রে, এবং তার সাথে 10 ইঞ্চি বিম ধরি, 10 ইঞ্চি 12 ইঞ্চি কলামের সেকশনের সাথে মিনিমাম 10 ইঞ্চি উইথের যদি বিম ধরি, সেক্ষেত্রে জিনিসটা সুন্দর হয়, অ্যাডজাস্টমেন্টটা সুন্দর হয়। আপনারা এই জিনিসটা প্র্যাকটিস করতে পারেন, এই জিনিসটা প্র্যাকটিস করা উত্তম। তো আই হোপ এই হচ্ছে আমাদের, আপনি জাস্ট খেয়াল রাখবেন যে আপনার বিমের রেইনফোর্সমেন্ট যেন কলামের মেইন রেইনফোর্সমেন্টের মধ্যে দিয়ে যায়, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে কানেক্টেড টিল নেক্সট ভিডিও, এবং অবশ্যই আমাদের চ্যানেলের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন, এবং চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন।